বিকল্প, সাকিব আল হাসানের বিকল্প নাই, মুশফিকের জায়গায় আসলে কে নিতে পারবেন? ইভেন রিয়াদেরকেও আমরা মাঝে মাঝে মিস করি শেষ দিকে 6-7 নম্বরে। যদি আবার যদি বলে থাকি যে আপনি মুশফিকের কথা বলছিলেন, কালকে মুশফিক দারুণ একটা 50 করেছেন, শান্তর সাথে ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। কথা হচ্ছে যে মুশফিক তো 2022-এর টি-20টা ছাড়লেন, তিন বছর তো হয়ে গেল। তার যে 4 নম্বর বা 5 নম্বর পজিশন, সেখানে আজ পর্যন্ত কেউ থিত হতে পেরেছে কি? মুশফিকও যে খুব ভালো একটা মানে ফর্মে থেকে টি-20 ছেড়েছেন তাও নয়, তারও 4 বছরের একটা লম্বা একটা ব্যাট প্যাচ ছিল। আমরা দেখতে পাচ্ছি মুশফিকের জায়গায় তাহিদ হৃদয় খেলেছেন, শামীম পাটোয়ারি, জাকের আলী, সাইফ হাসান, কখন পারভেজ হোসেন ইমন, এক একজনকে আমরা 4-5 সুযোগ দিচ্ছি। এই যে নামগুলো যে বললাম, তারা তো সুযোগ পেয়েছে এতদিন ধরে, বাট তারা কেন জাতীয় দলে থিত হতে পারছে না? একজনেরও স্ট্রাইক রেট মানে এভারেজ একজনেরও 30-এর উপর নয়। রাইট। সো আমাদের আসলে শুধুমাত্র মুশফিকের জায়গা না, ইনফ্যাক্ট ওই 4-5-6 এই জায়গাটাতে একটা ভ্যাকুয়াম আছে এবং খুবই রেগুলার আমরা, ফলে রেগুলার বেসিস এই জায়গাটা আসলে চেঞ্জ হচ্ছে। এবং হ্যাঁ, আপনি নামগুলো বললেন, অনেকেই সুযোগ দেওয়া হয়েছে, কেউই আসলে থিতু হতে পারেননি, কিংবা তাদেরকে থিতু হওয়ার জন্য আমরা যথেষ্ট সময় এখনকার সময় সে টিম ম্যানেজমেন্ট দিতে পারছে না। কীরকম? মুশফিকুর রহিম কিন্তু ধরেন তিনি যখন 2006-এ অভিষেক, এরপর তার লম্বা সময় লেগেছে তার ক্যারিয়ারের। এখন এসে আমরা যে এভারেজ দেখছি, স্ট্রাইক রেট দেখছি, সেটা কিন্তু তার ক্যারিয়ারের অর্ধেক সময় পর্যন্তও ছিল না। এবং ওই সময়টাই তিনি লাকি যে একটা বড় সময় পেয়েছিলেন। তিনি না শুধু, আমাদের অনেকেই, ইনফ্যাক্ট আমি যদি আবার ঘুরে ফিরে পঞ্চপাণ্ডবের কথা বলি, মাহমুদুল রিয়াদ থেকে শুরু করে প্রত্যেকেই তারা কিন্তু টানা খেলেছেন, টিম ম্যানেজমেন্ট থেকে ওই সাপোর্টটা তাদেরকে ছিল। কিন্তু এখনকার সময় আসলে আমাদের এখন প্লেয়ার পুল অনেক বড় হয়ে গেছে, বিশেষ করে স্পেশালি টি-20। ফলে অনেককে আসলে আমরা খুব অস্থিরভাবে আমরা আবারও চেঞ্জ করছি, খেলাচ্ছি। আমি জানি না যে এই জায়গাগুলোতে আসলে মুশফিকের বিকল্প, সাকিব আল হাসানের বিকল্প নাই, মুশফিকের জায়গায় আসলে কে নিতে পারবেন? ইভেন রিয়াদেরকেও আমরা মাঝে মাঝে মিস করি শেষ দিকে 6-7 নম্বরে। এবং এই জায়গাগুলো আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের অবভিয়াসলি এই দায়টা নিতে হবে, তারা কেন এতদিনেও এটার ফিল ইনটা করতে পারেন। এবং অবশ্যই ক্রিকেটারদের সে দায়টা আছে। আমরা যে দেখলাম যে বিপিএল অকশনে যে মাহিদুল অঙ্কন এবং জাকির আলী অনেকে কেউই নেয়নি, নোয়াখালী আসলে না পারতে নিতে হয়েছে। তারাও কিন্তু কালকে নোয়াখালী খুব ভালো একটা ইনিংস খেলেনি, সিঙ্গেল ডিজিটে দুজনে আউট হয়েছেন। অর্থাৎ ব্যাটারদেরকেও দায়িত্বটা নিতে হবে পারফরমেন্স করার জন্য। সেটা তো নিশ্চয়ই, ইন্ডিভিজুয়াল দায়িত্ব তো আছে এখানে, নিজের পারফরমেন্স।